ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মানা গ্রামের কাছে তিব্বত সীমান্তে গেল শুক্রবার একটি নির্মাণ শিবিরে আঘাত হানে ভয়াবহ তুষার ধস। এই ঘটনায় 50 জনেরও বেশি শ্রমিক চাপা পড়েন বরফ ও ধ্বংসাবশেষের নিচে। স্থানীয় সময় রোববার উদ্ধার কাজের সমাপ্তি নিশ্চিত করে দেশটির সেনাবাহিনী। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। নিহতদের বেশিরভাগই হিমাচল প্রদেশের বাসিন্দা। উদ্ধারকৃতদের অনেকেই ভর্তি আছেন হাসপাতালে, যাদের ভেতর 4 শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। 54 জন শ্রমিকের ভেতর 46 জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আটকা পড়া শ্রমিকদের মধ্যে রোববার শেষ একজনের মরদেহ উদ্ধার করার মাধ্যমে এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। শীতল আবহাওয়ার মধ্যেও এই দীর্ঘ উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। বিকেল 5:30 অভিযান সম্পন্ন হয়েছে। মানায় তুষারধসের কারণে সীমান্ত সড়ক সংস্থার 54 জন কর্মী আটকে পড়েছিলেন। তাদের মধ্যে 46 জনকে নিরাপদে উদ্ধার করা হয়, তবে 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের চামোলি, পিথোরাগড়, রুদ্রপ্রয়াগ এবং উত্তরকাশী জেলায় জারি করা হয়েছে তুষার ধসের সতর্কতা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলাতেও গ্রহণ করা হয়েছে সতর্কতা। আগামী 2 দিন অঞ্চলগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।